ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন ব্লগ থেকে একটুখানি দূরে চলে গিয়েছিলাম, তার কারণ হলো গানের যে চ্যানেলটি আছে আর সেই চ্যানেলের জন্য প্রচুর পরিমাণে একটু টাইম দিতে হচ্ছিল, তারপরে বিভিন্ন ঝামেলা চলছিল। তো যাই হোক, সেসব কথা থাক, সেসব কথা অন্য কখন অন্য ব্লগে আলোচনা করা যাবে। আজকের মেন যে ব্লগটা শুরু করা, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, তোমরা দেখলে। এবার অটো ধরেছিলাম, যেহেতু অটোতে খুব ভিড় ছিল সেই জন্য ক্যামেরাটা অন করা সম্ভব হয়নি। তো অটো থেকে নেমেই টোটো ধরে নিয়েছি। আর টোটো ধরে কোথায় যাচ্ছি, প্রতি বছরের মতো এবারও যাচ্ছি। আগেও এখানে যাওয়ার একটি ব্লগ তোমাদেরকে আমি দিয়েছি, আর আমার পুরনো যে চ্যানেলটি ছিল সেখানে একটি ব্লগ আছে, সেই চ্যানেলটি বাদ হয়ে গেছে, সেটার কথা এখন আর বলবো না। তো সেখানে দেওয়া ছিল, তো সেই ব্লগটা আমি এখানে দিতে পারবো না, কারণ রিউজ কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে, তো সেই জন্য দিতে পারবো না। তো এখন নতুনভাবে যে কটা ব্লগ করব সেই কটাই তোমাদেরকে আমি দিতে পারবো। তো টোটো করে যাচ্ছি, দেখো রাস্তার দুধার দিয়ে খুব একটা কেমন একটা ধোয়া ধোয়া লাগছে চতুর্দিকটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা ধোয়া ধোয়া নয়, এটা কুয়াশা। কারণ আমি যখন গিয়েছিলাম সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তারপরে আমি যেভাবে গেছিলাম যে পোশাকে, সেটাই আরও ঠান্ডা লাগে, সেটা তোমরা দেখতেই পাবে আমি কি পোশাকে গিয়েছিলাম বা আমার আউটফিট কেমন ছিল। তাহলে যাওয়া যাক, যাই, গিয়েই তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হয়ে যাবে, আজকে কোনো করব না। তো দেখো, সোজা একটা পুজো ডালা হাতে তোমাদের সাথে দেখা করে নিলাম আবারও। এটা হলো মায়ের ডালা, আমি মায়ের একটা ডালা কিনে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। প্রতি বছর পৌষ মাসের যে কোনো শনি মঙ্গলবারে আমাদের বনগাঁ কালীতলা 1 মাস ধরে পুজো হয়, মায়ের পুজো, পৌষকালী পুজো। তো সেখানে এসে গেছি, যেহেতু টিকিট কেটে ঢুকেছিলাম, নাহলে প্রচণ্ড লাইন ছিল। তো দেখো, মন্দিরের ভেতরে এতজন ভক্তরা আছেন, এখানে সেলফি তোলা নিষেধ বড় করে বলে দিয়েছে লিখে। দূরে দেখো মাকে দেখা যাচ্ছে, আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি, যদিও ক্যামেরাটা অ্যালাউ নয় এখানে। তারপরে আমাকে দেখো, আমাকে পুরো শীতের মধ্যে চাদর ফাদর জড়িয়ে রয়েছি, যদিও চাদর জড়িয়ে থাকার কথা ছিল না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো মন্দির থেকে পুজোতে বেরিয়ে একটুখানি দাঁড়িয়েছি, তারপরে দেখি এখানে একদল ব্যান্ড পার্টি সমেত পুজো দিতে এসেছে। বোধহয় তাদের কোনো মনস্কামনা মা পূর্ণ করেছে বলেই এত সমারোহে মায়ের পুজোর আয়োজন করে তারা নিয়ে এসেছেন দেখলাম। বেশ হাতে বড় বড় মায়ের ডালি ছিল, সেই সাথে বাজনা, একটা বিশাল বড় ব্যাপার স্যাপার ছিল। তো নিশ্চয়ই মা যার মনস্কামনা পূরণ করেন, এখানকার মা সত্যি খুব জাগ্রত, আমারও অনেক মনস্কামনা পূরণ হয়েছে। আর এখানে অনেকেরই মনস্কামনা পূর্ণ হয় বলেই হয়তো এত সমারোহে মা পুজো পায় এখানে 1 মাস ধরে। তো চলে এলাম ওখান থেকে, ওই পারে যাব, মানে একটি নদীর ধারে মন্দির, বনগাঁর ইছামতির ধারে মন্দির, তো তার উপরে আরেকটি মন্দির আছে, সেখানে যাব। তো এখানে একটি শ্মশান ছিল, তোমরা দেখেছো। তো এবার এই যে বনগাঁ, মানে ইন্ডিয়া আর বাংলাদেশ সীমান্তের যে রেলওয়ে ব্রিজ, মানে এই ব্রিজটা দিয়ে কিন্তু বাংলাদেশের ট্রেন যায়, এই ব্রিজের অন্তেই কিন্তু আছে পেট্রাপোল স্টেশন। তো এই ব্রিজ দিয়েই যাবো এখন ওপারের মন্দিরে। তো ব্রিজ দিয়ে সোজা চলে এসেছি মন্দিরে, এখানেও লাইন ছিল, কিন্তু এখানে যেহেতু আমি মাকে এমনি দক্ষিণা ধরে দেই, এখানে কোনো পুজো আমি দেই না। আমি ছোটোবেলা থেকে আমার বাড়ির ঠাকুমা দাদুকেও দেখেছি এখানে সে দক্ষিণায় দিতে, কখনো ডালা সমেত এখানে পুজো দেওয়া হয় না, তো সেই জন্যেই আমি হয়তো দেইনি এখানে। তো এখানে 7 ভাই কালীতলা নাম এটার, মানে 7টা ভাই ছিল, 7 ডাকাত। তো সেই ডাকাতের যে মুন্ড, এখানে 5টা মুন্ড কিন্তু এখনও রাখা আছে, 6টি নয়, এই 7টি ছিল, কিন্তু 2টি পাওয়া যায়নি, এখানে 5টি রাখা আছে, সেই 7 ভাইয়ের 5টি মুন্ড। তো এই যে আজকে আমার লুক ছিল ধুতি পাঞ্জাবিতে আমি গিয়েছিলাম, চাদরটাকে নিয়েছিলাম এমনি, কিন্তু ঠান্ডায় সেটাও কাজে লেগে যাবে বুঝতে পারিনি। তো আমি দাঁড়িয়েছিলাম ওখানে, এটা হলো ওই যে এপারের মন্দিরেরই আর কি পেছন দিকে আর কি রাস্তার সেখানে। তো ওখান থেকে সোজা চলে এলাম কালীতলায়। আসলে আমি যেটা করতে একদম ভুলি না, নৌকা চড়তে। একটু নৌকা না চড়লে আমার ঠিক কালীতলায় এসে ঠিক মনটা ভরে না। আর এই বছরের একটা দিনের জন্য অপেক্ষায় থাকি যে কবে একটু নৌকা চড়বো, কারণ সচরাচর নৌকাতে করে কোথাও যাওয়ার প্রয়োজন আমার পড়ে না। বেশিরভাগ সময় আমি ট্রেন জার্নি করতেই পছন্দ করি বা ট্রেনে যাতায়াত করি, কিন্তু এই বছরে একটা দিন নৌকায় যাওয়ার মজাটাই যেন আমার কাছে আলাদা। এই যে ব্রিজটা দেখছো একটু আগে, এই ব্রিজ দিয়েই কিন্তু আমরা গিয়েছিলাম ওই পাড়ের মন্দিরে।
তো এখন এই নৌকা করে আবার ফিরে যাচ্ছি এপারে, কারণ এপারেই কিন্তু মেন মেলা বা যত দোকানপাট এপারেই বসে। ওপারেও কিছু কিছু বসে, কিন্তু সেটা হয় মানে সীমিত, খুবই কম। কিন্তু এই পারে যেটা এখন আমি যাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে মেলা বসে, প্রচুর পরিমাণে দোকানপাট, খাওয়া দাওয়া, খিচুড়ি প্রসাদ খাওয়ানো সব কিছুই কিন্তু এপারেই হয়। সেই জন্য আর বেশি ওয়েট না করে নৌকা করে সোজা চলে যাব ওপারে। ওপারে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে চলো ওপারে যাওয়া যাক। তো নৌকায় বসে আছি এখন, এখনও পৌঁছে পারিনি, বেশ অনেকক্ষণ ধরেই যাচ্ছি, কিন্তু খুব স্পিডেই চলছিল নৌকাটা। যেহেতু বোধহয় এটা বাতাসের কোনো ব্যাপার থাকে এর ভেতরে, আমি সঠিক জানি না, যেটা মাঝি যিনি উনি বলতে পারেন, তো আমি আর জিজ্ঞেস করিনি সেভাবে। তো যাচ্ছি, খুব খিদেও পেয়ে গেছে, কারণ সকাল থেকে উপোস করে এসে পুজো দেওয়া, তারপরে এতটা জার্নি, আসা যাওয়া একটা ব্যাপার। তো তারপরে সোজা চলে গেছিলাম ফুচকার দোকানে, কিন্তু ফুচকার দোকানে ভিড় থাকার জন্য ক্যামেরাটা অন করিনি আমি। তো তারপরে চললাম মোমোর দোকানে, এটা ভেজ মোমো। আমি ভেজ মোমোটাই নিয়েছিলাম যেহেতু পুজোর দিন বলে। তো ভেজ মোমোটা এখান থেকেই নিলাম, খেলাম। একদম বাজে মোমো ছিল, কি বলবো, একদম বাজে মোমো খেলাম। সবথেকে আমার লাইফে খাওয়া বিচ্ছিরি মোমো এটাই ছিল। তো তারপরে মেলার ভেতরে চলে এলাম। মেলার ভেতরে বেশ প্রচুর দোকানপাট হয়েছিল, প্রচুর ভিড় ছিল। মেলার ভেতর দিয়ে আমি ঘুরছিলাম, তোমরা দেখতে থাকো আশেপাশগুলো। আমি আর ডিটেলসে বলছি না, কারণ সাধারণত একটা মেলায় কী কী থাকে বা না থাকে সেটা তোমরা সবাই জানো। তো সেই জন্য আমি আর এক্সট্রা করে বলছি না, তোমরা দেখতে থাকো। তো যেদিকেই তাকাচ্ছি মেলার ভেতরে প্রচুর পরিমাণে মেয়েদের কালেকশন আছে, মেয়েদের বিভিন্ন জিনিস। আমাদের ছেলেদের কিছুই এখানে নেই কোনো। আমার একটু পছন্দের ব্রেসলেট বা বিভিন্ন রকমের গ্লাস যেগুলো থাকে খুব পছন্দের, কিন্তু এখানে কিছুই নেই। ওদিকে যে দূরে ভিড়টা দেখতে পাচ্ছ, ওটা একদমই লাইন বা দোকানের ভিড় ভেবো না, ওটা খিচুড়ি প্রসাদের লাইন। হ্যাঁ, লাইন ছিল, মানে পুজো দেওয়ার লাইন নয়, ওটা খিচুড়ি প্রসাদের লাইন। তো এখানে ময়ূরের পালক বিক্রি হচ্ছিলো, কিন্তু আমি ময়ূরের পালক অ্যাকচুয়ালি কিনি না। আমার বাড়িতে প্রচুর পরিমাণে ময়ূরের পালক আছে, সেই জন্য আমি আর কিনি না। তো এখান থেকে এবার বেরিয়ে যাব, বাড়ির পথ ধরবো। তো এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি হেঁটে হেঁটে, হাঁটি হাঁটি পা করে। কিছু আগের বছর যখন এসেছিলাম তখন এখানে একটা ফাংশনের ব্যবস্থা করা হয়েছিল, বেশ দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু এখন সেই এটা আর নেই। এবছর হয়তো ফাংশন করেনি বা হয়ে গেছে, আমি সঠিক জানি না, কারণ এবছর আমারই যেতে লেট হয়ে গেছিলো। তো এখান দিয়ে যাচ্ছি, যেতে যেতে আশেপাশ থেকে তোমাদেরকে দেখাবো আমি কি কিনলাম। এখান থেকে আমি একটা জিনিস কিনেছি, কি কিনেছি তোমরা দেখতেই পাবে। না, মোজা নয়, এই যে তুলসী মালা, যেটা আমার খুব পছন্দের একটি মালা। আমি কিনলাম এটা এখান থেকে, খুব ভালো লাগলো। আর গোপালের যে জামাগুলো ছিল ওগুলো খুব পছন্দর, কিন্তু দাম যেটা বলছিল আমার একদমই পছন্দ হয়নি।
সেই জন্য গোপালের কোনো জামা আমি ওখান থেকে কিনিনি, কারণ ওটা আমি বনগাঁ থেকে কিনে নেবো, অনেক কমে পেয়ে যাব। তো মেলা থেকে এবার বেরিয়ে যাব। এই যে মেলা থেকে আমি বেরিয়ে গেছি, বেরিয়ে অটোয় উঠেছিলাম, অটোয় উঠে টোটোয় উঠেছিলাম, টোটো থেকে নেমে অটোয় উঠেছি, উঠে এই যে যাচ্ছি এখন বাড়ি। কারণ আজকে অনেকটা সকাল সকাল পুজোটা হয়ে গেছে, তার একটাই কারণ টিকিটে পুজো দিয়েছিলাম, সেই জন্য অনেক সকাল সকাল পুজো হয়ে গেছে বলেই সকাল সকাল বাড়ি যেতে পারছি। তো বাড়ি গিয়ে একটু রেস্ট করতে পারবো। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার লুকটি আজকে কেমন লাগছিল সেটাও অবশ্যই তোমরা আমাকে জানাবে। তো এই মন্দির নিয়ে যদি তোমরা কোনো গল্প শুনতে চাও বা এই মন্দিরের কাহিনী কী সেটা যদি জানতে চাও, অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে, আমি নিশ্চয়ই সেই হিসেবে একটি ব্লগ ভিডিও আপলোড করব। ধন্যবাদ, সাথে থাকুন।